বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষেরা সত্যি কি তাদের গাড়ির ভেতরে নিরাপদ? আপনি যা ভাবছেন না তার চেয়েও অনেক বেশি ভয়ানক। অনেক বেশি প্রযুক্তির ছায়ায় ঢাকা এক অদৃশ্য সামরিক বলয় তাদের প্রতিটি পদক্ষেপকে ঘিরে রাখে। আজ আমরা দেখব কেন পুতিনের গাড়ি দেখে মনে হয় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কিভাবে কিং জং উনের গাড়িকে ঘিরে থাকে 12 জন দেহরক্ষী মানব ঢাল, তুরস্কের প্রেসিডেন্টের বহর কেন একটা ছোট সেনাবাহিনীর থেকেও শক্তিশালী, এবং চীনের প্রেসিডেন্টের গাড়িতে এমন সব গোপন প্রযুক্তি রয়েছে যা এখনো পর্যন্ত জনসমকক্ষে কেউ প্রকাশ করতে সাহস পায়নি। রাস্তায় পুতিনের গাড়ি দেখলে মনে হয় রাশিয়ার প্রেসিডেন্ট নয়, কোনো যুদ্ধের সেনাপতি যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, কারণ এই গাড়ি ওয়ারস সেনা দেখতে যতটা সাধারণ ওটা ততটাই ছদ্মবেশী। বাইরে থেকে দেখতে রোলস রয়্যালের স্টাইলে, কিন্তু ভিতরে একটা ক্ষুদ্র ট্যাঙ্কের মতো সুরক্ষিত। গাড়ির জানালা বুলেট না, মাঝারি মাত্রার বিস্ফোরণও সহ্য করতে পারে। গাড়ির দরজা এত শক্তিশালী যে ছোটখাটো অ্যান্টি আর্ম অস্ত্রও এটা ভেদ করতে পারবে না। পুতিনের গাড়ির নিচে রয়েছে বিশেষ ব্লাস্ট প্লেট, যেটা মাটিতে রাখা মাইন বা রোড বোমার থেকেও পুতিনকে রক্ষা করে। আর সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো গাড়ির ভিতরে রয়েছে একটি সশস্ত্র অক্সিজেন সাপ্লাই সিস্টেম, যাতে গ্যাস অ্যাটাক বা কেমিক্যাল আক্রমণ কিছুই কাজ না করে। এমনকি জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য পুতিনের রক্তের গ্রুপ অনুযায়ী সংরক্ষিত রক্তের ব্যাগও গাড়িতে থাকে। এটা আর গাড়ি নয়, এটা একটা চলমান যুদ্ধ হেডকোয়ার্টার। কিন্তু উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন সাধারণত মার্সিডিজ মাইব্যাক পুলমান গার্ড গাড়ি ব্যবহার করে থাকেন, যা সাধারণ মানুষের কাছে পাওয়া তো দূরের কথা, জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ায় এই গাড়ি প্রবেশই নিষিদ্ধ। তাহলে প্রশ্ন আসছে, এগুলো কোথা থেকে এলো এবং এই গাড়ি তাকে কে দিল? কিন্তু তার গাড়ির আসল আকর্ষণ গাড়ি নিজে নয়, তার দেহরক্ষীদের দৌড়ানো বহর। কিমের গাড়ির সামনে এগোলে তার পাশে 12 জন বডিগার্ড বৃত্তাকারে দৌড়াতে থাকে এমন নিখুঁত সমন্বয়ে, যেটা দেখলে মনে হয় সরাসরি কোনো সিনেমার দৃশ্য। এরা সাধারণ বডিগার্ড নয়, বাছাই করা এলিট ট্রেনিং প্রাপ্ত কমান্ডো, যারা একা 100 মানুষের আক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে। গাড়ির জানালা অত্যন্ত শক্তিশালী ব্যালিস্টিক গ্লাস, বডি বোমা প্রতিরোধী, ভিতরে কেমিক্যাল প্রুফ চেম্বার। কিমের গাড়ির বহর দেখতে যত মজার, ওটা ততটাই ভয়ানক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের গাড়ির বহর বিশ্বের অন্যতম শক্তিশালী রাজনৈতিক কনভয়, কারণ এতে রয়েছে অ্যান্টি স্নাইপার ভেহিকলস আর মার্সিডিজ S-600 গার্ড বিশেষভাবে প্রস্তুত বোম ডিসপোজাল, এবং স্কাই আই নামে একটি ড্রোন সার্ভেইলেন্স সিস্টেম, যা প্রেসিডেন্টের গাড়ির উপর 24 ঘন্টা নজর রাখে। তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT এর বিশেষ সদস্যরা প্রতিটি মোড় আগে থেকে চেক করে রাস্তার প্রতিটি বিল্ডিং, ছাদ, জানালা, যাতে সম্ভাব্য শুটার কল্পনাতেও না আসে। এরদোয়ান যখন রাস্তায় বের হন, তার চারিপাশে থাকে মোট 40টির কাছাকাছি গাড়ি, যা দেখতে সাধারণ এসকর্টের মতো মনে হলেও এগুলো একটি মোবাইল মিলিটারি ডিভিশন। এই বহর এত দ্রুত এবং সংগঠিতভাবে কাজ করে যে বিশ্বের বহু দেশ এখন তুরস্কের এই সিস্টেম কপি করার চেষ্টা করছে। বিশ্বের প্রেসিডেন্টদের গাড়ি সাধারণ গাড়ি নয়, এগুলো এক একটা চলমান যুদ্ধক্ষেত্র, এক একটা চলমান দেশ, যেখানে নিরাপত্তা, প্রযুক্তি আর রাজনীতির সব অন্ধকার সত্য লুকানো থাকে। কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়, এই গাড়ির পিছনের আসল শক্তি কোথায়? গাড়িতে নাকি সেই অদৃশ্য সেনাবাহিনীতে, যারা কখনো ক্যামেরায় ধরা পড়ে না? বিশ্বদৃষ্টি বিশ্বাস করে যুদ্ধ নয়, সচেতন মানুষই পারে ইতিহাস বদলাতে। তাই যদি এমন অজানা ঘটনার বিশ্লেষণ আরও জানতে চাও, সাবস্ক্রাইব করো বিশ্বদৃষ্টি। দৃষ্টিভঙ্গি বদলান, নতুন চোখে দেখুন পৃথিবীকে। বিশ্বদৃষ্টি।